তো এই সিনেমাটি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যেখানে একটি সোভিয়েত অফিসার দুটি ছোট ছোট কুকুরের বাচ্চা একটি ট্যাঙ্কের নিচে ছেড়ে দেয়, যেটি দেখে কুকুর দুটির মা তাদেরকে বাঁচাতে দৌড়িয়ে সে ট্যাঙ্কের নিচে ঢুকে যায়। আসলে এখানে সোলজারদের এমন করার একটি কারণ আছে। আসলে এরা তাদের শত্রু, মানে জার্মানিদের ট্যাঙ্ককে নষ্ট করার জন্য কুকুরকে ব্যবহার করতে চাচ্ছে আর কি। মানে সৈনিকদের বাদ দিয়ে তারা কুকুর দিয়ে জার্মানদের ট্যাঙ্কে হামলা করবে আর কি। কিন্তু এইসব যখন কুকুর মালিকরা জানতে পারে তো তারা অনেক টেনশনে পড়ে যায় আর তাদের কুকুরকে সেখান থেকে নিয়ে চলে যেতে চায়। এটি শুনে তখন কর্নেল বন্দুক দিয়ে আকাশে গুলি চালায় আর তাদেরকে মেরে ফেলার ভয় দেখায়। এই জন্য মালিকরা বাধ্য হয়ে তাদের কুকুরকে এখানে রেখে দেয়। তো এর পরের দিন থেকে কুকুরদের আরও জোরদার ট্রেনিং শুরু হয়ে যায়। যেমন কুকুরদেরকে অনেকক্ষণ খেতে না দিয়ে খাবারগুলো ট্যাঙ্কের নিচে দিতে শুরু করে। কিন্তু এখানে আবার দেখা যায় যে কুকুররা ট্যাঙ্কের ইঞ্জিনের আওয়াজে ভয় পাচ্ছে। তাই সোলজাররা তখন কুকুরদের সামনে সারাক্ষণ একটি ট্যাঙ্ক জুড়ে রাখে, যাতে ট্যাঙ্কের আওয়াজের ভয় যেন কুকুরদের ভেতর থেকে চলে যায়। এছাড়া কুকুরদের মালিককেও অনেক সময় নিচে রাখা হয়, যেন কুকুরগুলো তার মালিককে বাঁচাতে নিচে যায়। আসলে এই সবকিছু করার একটি উদ্দেশ্য, যে সোভিয়েত সৈনিকরা কুকুরদের গায়ে বড় বড় বোম সেট করে তাদেরকে ট্যাঙ্কের নিচে পাঠিয়ে সেটি ব্লাস্ট করে দিবে। যাই হোক, এরপর আমরা সেখানে ভলকভ নামের একটি ব্যক্তিকে দেখি, যার আবার একটি কুকুর আছে আর তার নাম হলো প্রিন্স। আর সে প্রিন্সকে অনেক ভালোবাসে। এই জন্য সে তার কুকুরটিকে যেন সোভিয়েত সৈনিকদের হাতে তুলে না দিতে হয়, সেজন্য সে এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে কর্নেল এটি বুঝে যায়, তাই সে ভলকভকে বলে যদি সে তাদের সাথে বেইমানি করে তো তাকে জীবনে মেরে ফেলা হবে। এটি শুনে ভলকভ ভয়তে পালিয়ে যাওয়ার প্ল্যানটি বাদ দিয়ে দেয়। কিন্তু সে হার মানে না। সে এবার তার কুকুরটিকে অসুস্থ দেখায় আর বলে যে আমি আমার কুকুরের জায়গায় যুদ্ধে যেতে রাজি, তার অবস্থা ভালো না, আপনারা একে ট্রেনিং করিয়েন না। মানে এখানে ভলকভ তার নিজের জীবন দিয়ে কুকুরটিকে বাঁচাতে চাচ্ছে আর কি। এ থেকে বোঝা যায় যে সে কুকুরটিকে আসলে কতটা ভালোবাসে। আর এই ভালোবাসার পেছনে একটি কারণও আছে। আসলে ভলকভ এর আগে সোভিয়েত সৈনিকদের একটি পাইলট ছিল, কিন্তু একদিন একটি দুর্ঘটনার কারণে তাকে পাইলটের পদ থেকে বাদ দিয়ে জঙ্গলে রেঞ্জারের রূপে নিয়োগ দেওয়া হয়। আর এই জঙ্গলে ডিউটি করতে গিয়ে সে এই কুকুরটিকে পায়, যাকে সে দুটি নেকড়ের থেকে বাঁচিয়ে নিজের বাসায় আনে এবং তার দেখাশোনা করে। এরপর একদিন ভলকভ যখন জঙ্গলে ডিউটি করছিল, তখন একটি জার্মান সৈনিক পিছন থেকে তার উপর হামলা করে দেয় আর তাকে মেরে ফেলার চেষ্টা করে। এটি দেখে তখন দ্রুত তার সেই কুকুরটি সেখানে চলে আসে আর ওই সৈনিকটির উপর হামলা করে দেয়। তো ভলকভ সেই সৈনিকটিকে বন্দী বানিয়ে সোভিয়েতদের কাছে দিয়ে দেয়, যাকে সোভিয়েত ইউনিয়ন তার এই কাজটির জন্য সম্মানও জানায়। আর এরপর থেকে ভলকভ আর এই কুকুরটির মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হয়ে যায়। তারা একসাথে খাওয়া দাওয়া, ঘুমানো, খেলা সব একসাথেই করতে থাকে। কিন্তু এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন জার্মান সৈনিকদের হাত থেকে নিজেদের দেশকে বাঁচানোর জন্য ভলকভ সোভিয়েত আর্মিতে জয়েন হয়ে যায়। কিন্তু এখানে ভলকভের ফিজিক্যাল অবস্থা ভালো না হয়, তাকে সৈনিকদের ডক্টরের হেল্পার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তো এরপর একদিন যখন সে ডক্টরের সাথে কথা বলতে থাকে, তখন হঠাৎই জার্মানরা বোম দিয়ে তাদের ক্যাম্পে অ্যাটাক করে দেয়। ফলে সেখানকার অনেক ক্যাম্পই ধ্বংস হয়ে যায়। এ কারণে ভলকভরা তখন জার্মান সৈনিকদের সাথে যুদ্ধ করা শুরু করে দেয়। কিন্তু এখানে জার্মানদের পূর্ব উপস্থিতি থাকার কারণে তারা জার্মানদের সাথে পেরে ওঠে না। জার্মানরা প্রায় তাদের সকল সৈনিককেই মেরে দেয়। শুধু ভাগ্যক্রমে এখানে ভলকভ বেঁচে যায়, কারণ ভলকভের কুকুরটি জার্মানরা চলে যাওয়ার পর দ্রুত সোভিয়েতের একটি মেডিকেল গাড়ির সামনে আসে। তখন গাড়ির মধ্যে থাকা একটি ডক্টর কুকুরটিকে দেখে তার পিছনে যায়। তো সে ওই ডক্টরটিকে ভলকভের কাছে নিয়ে আসে আর এভাবেই সে আরো একবার ভলকভের জীবন বাঁচায়। কিন্তু এখানে তার জীবন বেঁচে গেলেও দুর্ভাগ্য যে আঘাতের কারণে তার একটি পা খোঁড়া হয়ে যায়। আর এখানে আমরা নিনা নামের একটি ডক্টরকে দেখি, যে আবার ভলকভের চিকিৎসা করতে করতে তার প্রেমে পড়ে যায়। মানে তাকে তার ভালো লেগে যায় আর কি। তো এর কিছুদিনের মধ্যেই ভলকভ সুস্থ হয়ে যায়। তাই সে তার কুকুরটিকে নিয়ে তার বাসায় যায়। এইদিকে সোভিয়েত ইউনিয়নের সৈনিকরা জার্মানদের আধুনিক ট্যাঙ্কের সামনে টিকতে পারছে না। তারা তাদের অনেক সৈনিককে এই ট্যাঙ্কের কারণে হারাচ্ছে। তো এই সবকিছু জেনে ভলকভ আবার তার কুকুরটিকে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে মিলিটারি ক্যাম্পে চলে আসে, কারণ তার দেশ বিপদে আছে। সে তো আর চুপচাপ ঘরে বসে থাকতে পারে না। কিন্তু এখানে আসার পর ভলকভকে মিলিটারি ক্যাম্পে না পাঠিয়ে তাকে তার কুকুরের সাথে কুকুরদের ট্রেনিং সেকশনে পাঠানো হয়, কারণ এখন সোলজারদের ভলকভের থেকেও তার কুকুরকেই বেশি দরকার। কিন্তু এখানে এসে ভলকভ দেখে যে তার কুকুরকে সাধারণ ট্রেনিং না দিয়ে তাকে ট্যাঙ্ক বোম দিয়ে উড়িয়ে দেওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে, যেটি আগে সোলজারদেরকে দিয়েই করানো হতো। কিন্তু অধিকাংশ সৈনিকই তার কাজ করার আগে জার্মানদের গুলিতে মারা যেত। কিন্তু এখানে কুকুর তো মানুষের থেকে দ্রুত দৌড়াতে পারে। এই জন্য জার্মানদের আধুনিক ট্যাঙ্কগুলো ধ্বংস করার জন্য তারা এই কুকুরদেরকে ব্যবহার করতে চাচ্ছে। তো তারা এই কুকুরগুলোকে অনেক হার্ড ট্রেনিং দেয়। তো এখানে ট্রেনিং এর কারণে কুকুরদের মন থেকে ট্যাঙ্কের ইঞ্জিনের আওয়াজের ভয় চলে যায়। তাই এরপর সৈনিকরা একটি কুকুরের পিঠে বোম সেট করে দেয়
তো কুকুরটি বোম নিয়ে দ্রুত ট্যাঙ্কের দিকে দৌড়িয়ে যায় আর ট্যাঙ্কের নিচে ঢুকে যায়, যেখানে বোমের এন্টিনায় টাচ লাগার কারণে ট্যাঙ্কের নিচে সেটা ব্লাস্ট হয়ে যায় আর যে কারণে সেটি ধ্বংস হয়ে যায়। এটি দেখে তো ভলকভ খুব চিন্তায় পড়ে যায়, কারণ এই কুকুরটি তার জীবন দুইবার বাঁচিয়েছে। তাই সে তার কুকুরটিকে এই কাজের জন্য যুদ্ধে পাঠাতে চায় না, কারণ এটি করতে গেলে কুকুরটির মৃত্যু নিশ্চিত। ট্যাঙ্ক ব্লাস্টের সাথে সাথে কুকুরটিও মারা যাবে। এজন্য ভলকভ এবার তার খোঁড়া হওয়া সুতো দেখিয়ে কর্নেলের কাছে তার রিটায়ারমেন্টের আবেদন জানায়। কিন্তু এখানে কর্নেল বুঝে যায় যে ভলকভ এটি কেন করছে, এ কারণে সে তার আবেদনটি গ্রহণ করে না। তাই এরপর ভলকভ খুব রাগে তার রুমে এসে ভাঙচুর করে আর চিন্তায় পড়ে যায়। তখন এই সবকিছু জেনে আবার নিনা রাতে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে আসে। আসলে এখন নিনা আর ভলকভ সম্পর্কে আছে, তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। তো নিনা ভলকভকে বোঝায় যে প্রিন্স শুধু তার কুকুর নয়, সে দেশকে বাঁচানোর জন্য একটি সাহসী সৈনিকও বটে। আর যদি যুদ্ধে তাদের দেশ হেরে যায় তো জার্মানিরা তো এমনিতেও তাকে আর তার কুকুরকে বন্দী করে নিবে। এর থেকে ভালো নয় যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা নিজেদের দেশকে মুক্ত করি বা দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হই। তো নিনার এইসব কথা শুনে ভলকভের আমার মন বদলে যায়। সেভাবে নিনা ঠিক কথাই বলছে। এই জন্য পরদিন সে এবার নিজে থেকেই সোলজারের হাত থেকে প্রিন্সের খাবার নিয়ে ট্যাঙ্কের নিচে চলে যায়, মানে সে এবার নিজেই তার কুকুরকে ট্রেনিং করবে আর কি। তো এর কিছুদিন পরেই কর্নেল ভলকভ আর তার কুকুরের সাথে বাকি কুকুর আর তার মালিকদেরকেও একটি মিশনে পাঠিয়ে দেয়। তো উক্ত মিশনে এসে তারা 4টি জার্মান ট্যাঙ্কের উপর হামলার উদ্দেশ্যে 4টি কুকুরের উপর বোম সেট করে ছেড়ে দেয়। কিন্তু এখানে দুর্ভাগ্য যে কুকুরগুলো জার্মান ট্যাঙ্ক বাদ দিয়ে তাদের ট্যাঙ্কের নিচে চলে যায়, যে কারণে তাদের ট্যাঙ্কে ধ্বংস হয়ে যায়। কারণ কুকুরগুলোকে তো আসলে জার্মান ট্যাঙ্ক দিয়ে ট্রেনিং করানো হয়নি, তাদেরকে আসলে সোভিয়েত ট্যাঙ্ক দিয়ে ট্রেনিং করানো হয়েছে। এজন্য তারা জার্মান আর সোভিয়েতের মধ্যে পার্থক্য বুঝতে পারেনি। তো এসব দেখে তো কর্নেল অনেক রেগে যায়, কারণ তাদের ট্যাঙ্ক তারা নিজেই ধ্বংস করেছে। তাই সে এবার বেঁচে যাওয়া কুকুর আর তার মালিককে বলে, যদি এবার তোমাদের কুকুর জার্মান ট্যাঙ্কের নিচে না যায় তো তোমাদের সকলকে মেরে ফেলে দিব। তো এই কারণে একটি মালিক তার কুকুরকে বুঝিয়ে তার পিঠে বোম বেঁধে তাকে ছেড়ে দেয়। আর এবার কুকুরটি সোজা জার্মান ট্যাঙ্কের নিচে চলে যায় আর ট্যাঙ্কে ধ্বংস করে দেয়, যেটি দেখে তো কর্নেল অনেক খুশি। কিন্তু কুকুরটির মালিক অনেক কষ্ট পায়, কারণ তার প্রিয় কুকুরটি এই ব্লাস্টের সাথে মারা গিয়েছে। যাই হোক, এবার এখানে দুই পক্ষের মধ্যে জোরদার যুদ্ধ শুরু হয়ে যায়। কর্নেল আবারও কিছু কুকুর জার্মানদের উদ্দেশ্যে ছেড়ে দেয়, যেগুলো তাদের কাজ করে। তারা অন্যান্য ট্যাঙ্কগুলোকেও ধ্বংস করে দেয়। কিন্তু এইসবের মধ্যে আবার জার্মানদের একটি বাহিনী একটি ট্যাঙ্ক নিয়ে আস্তে আস্তে প্রায় তাদের কাছাকাছি চলে আসে। এটি দেখে কর্নেল কুকুরের পিঠে আরেকটি বোম সেট করে তাকে পাঠানোর অর্ডার দেয়। এখানে আবার এই কুকুরটির মালিক তার প্রিয় কুকুরটিকে এইভাবে মরতে দিতে চায় না, তাই সে নিজের জীবন বাঁচিয়ে রেখে তার কুকুরের পিঠ থেকে বোম খুলে নিয়ে নিজে হাতে নিয়ে জার্মান ট্যাঙ্কের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু এখানে মানুষ তো আর কুকুরের মতো দ্রুত দৌড়াতে পারবে না, এজন্য সে কিছু সামনে গেলেই তাকে জার্মান সৈনিকরা গুলি করে মেরে দেয়, যেটি দেখে কর্নেল তাকে বাঁচানোর ট্রাই করে। আর এই চক্করে সেও আঘাত পায় আর মাটিতে পড়ে যায়। তখন জার্মান ট্যাঙ্ক তার সোজা আসতে শুরু করে। এইদিকে সে তার বাকি সৈনিকদেরকে বাঁচানোর জন্য নিজের জীবন দেওয়ার সিদ্ধান্ত নেয়। ট্যাঙ্কটি যখন তার নিচে আসে তো সে বোম ব্লাস্ট করে ট্যাঙ্কটি ধ্বংস করে দেয়। কিন্তু এই সবকিছুর পরও আরেকটি ট্যাঙ্ক বেঁচে যায়, যেটি দ্রুত সোভিয়েত ক্যাম্পের দিকে যেতে থাকে আর ট্যাঙ্ক থেকে গুলি ছুড়ে এক একটি ক্যাম্প ধ্বংস করতে থাকে। আর এইসব চক্করে বেচারা নিনাও আঘাত পায়। তখন আমরা ভলকভকে দেখি যে যুদ্ধের এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে জার্মান সৈনিকদেরকে মারতে একটি গান নিয়ে তাদের দিকে দৌড়ায়, যে কারণে জার্মান সৈনিকরা তাকে দেখে শুট করে দেয়, ফলে সে মাটিতে পড়ে যায়। তখন ট্যাঙ্কটি আবার তাকে চাপা দিতে তার দিকে এগোতে থাকে। এটি দেখে তখন তার কুকুরটি তার মালিককে বাঁচানোর জন্য দ্রুত বোম নিয়ে ট্যাঙ্কের নিচে চলে আসে আর তার জীবন দিয়ে সে সেটাকে ধ্বংস করে দেয়। এটি দেখে তো ভলকভ অনেক আপসেট হয়ে যায়, মানে এখানে কুকুরটি এবার তার সাথে সাথে পুরো ক্যাম্পের লোকদের জীবন বাঁচালো আর কি। কারণ ট্যাঙ্কটি ব্লাস্টের সাথে সাথে আশেপাশে থাকা জার্মান সৈনিকরাও ব্লাস্টে মারা যায়। তো এরপর সর্বশেষে ভলকভকে খুবই সম্মানের সাথে আর্মি থেকে রিটায়ারমেন্ট দেওয়া হয় আর তার কুকুরের মৃত্যুকেও সম্মাননা জানানো হয়। এমনকি এরপর থেকে তার দেশের মানুষ বাচ্চাদেরকে গল্পের আকারে তার কুকুরটির গল্প শোনাতে শুরু করে, যে যুদ্ধে তার কুকুরটি কেমন সাহসিকতার পরিচয় দিয়েছিল। আর এটি হলো একটি সত্য ঘটনা, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে সোভিয়েতদের কাছে জার্মান ট্যাঙ্কদেরকে ধ্বংস করার মতো উন্নত কোনো প্রযুক্তি ছিল না বা ট্যাঙ্কও ছিল না। তারা এমনভাবেই কুকুরদেরকে ব্যবহার করে ট্যাঙ্কগুলো ধ্বংস করত। কিন্তু পরবর্তীতে তারাও জার্মানদের মতো আধুনিক ট্যাঙ্ক বানিয়ে নেয়, ফলে যুদ্ধে কুকুরদের ব্যবহার করা বন্ধ হয়ে যায়। আর এভাবেই এই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়েছে।